আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, মায়ের রান্নাঘরে আমিও ভালো আছি। মায়ের রান্নাঘরের রেসিপি নিয়ে আসলাম। আজকের রেসিপি হবে চিংড়ি মাছ দিয়ে লতি, আর গরু কলিজা ভুনা, পাঙ্গাস মাছ ভুনা, আর হবে পোলাও। এখানে আমি লতি রান্না করতেছি, তার জন্য পেঁয়াজ মরিচ এগুলো লাল লাল করবো। এখানে মরিচের গুঁড়ো দিলাম, হলুদের গুঁড়ো দিলাম, আদা রসুন বাটা দিলাম, এখন একটু পানি দিয়ে দিলাম, কাঁচামরিচ দিব। আর বন্ধুরা, আশা করি আপনারা আমার পুরো ভিডিও দেখবেন, আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানে আমি লতি দিয়ে দিছি, লতি দিয়ে সুন্দরভাবে কষাই নিব। আপনারা দেখতে থাকেন। আমার লতি রান্না করা শেষ, এখন রান্না করব পাঙ্গাস মাছ। এখন পাঙ্গাস মাছে হলুদ মাখিয়ে নেব, তেলে ভাজবো, সুন্দর করে তেলে ভাজবো। আর অনেকে আছে পাঙ্গাস মাছ খেতে পারে না, বাসগন্ধ আসে, তার জন্য খেতে পারে না। আমার রেসিপিটা ফলো করবেন, তারাও পাঙ্গাস মাছ খেতে পারবেন যারা না খান। আমার রেসিপিটা দেখবেন সবাই, ভালো লাগবে আশা করি। এখানে আমি মরিচের গুঁড়ো দিলাম, ধনিয়া গুঁড়ো দিলাম, লবণ দিলাম, আর আদা রসুন বাটাও দিয়ে দিয়েছি আমি। এখানে সুন্দর করে কষিয়ে নেব, তারপর দিয়ে দেবো পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছ দিয়ে সুন্দর করে কষাবো। তারপর একটু ঢাকনা দিয়ে কিছুক্ষণ রাখবো চলে। এখন ধনে পাতা দেবো। এই দেখেন, আমার মাছ রান্না করা শেষ। এখন রান্না করব গরুর কলিজা। গরুর কলিজার জন্য এখানে পেঁয়াজ লাল লাল করবো। দেখেন, মরিচের গুঁড়ো দিলাম, হলুদ দিলাম, আদা রসুন বাটা দিলাম, আর একটু পানি দিয়ে কষাই নেব সুন্দর করে। জিরা গুঁড়ো দিলাম আমি। এখানে কলিজা দিয়ে কষাবো। দেখেন, আমার কষানো শেষ। আর আমি কিছু আলু দিয়ে দিছি, অল্প কিছু, ঝোলটা গাঢ় হওয়ার জন্য। এখানে আমার গরুর কলিজা রান্না করা শেষ। আর বন্ধুরা, এখানে পোলাও রান্না করার জন্য আমি তেল দিছি আর পানিও দিয়ে দিছি। এখানে লবণ দিলাম। সুন্দর করে পানিটা গরম হলে তারপর দিয়ে দেবো দুধ। আমি এখানে পাউডার দুধ ব্যবহার করব। এখন কিছুক্ষণ নাড়বো। এখন চাল দিয়ে দিব, আর পানি নিয়ম মতন দেবেন। সবসময় পোলাওতে পানি নিয়ম মতন দিলে ভাতটা ঝরঝরা হয়, ভালো হয়। এই দেখেন, আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো, সেটা আমি দেখাই নাই। এখন কিছুক্ষণ নাড়বো। আর বন্ধুরা, পুরো ভিডিওটা দেখবেন, কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন। এখানে আমি একটু তেল দিয়ে দিলাম, আর কিছু একটু লাড়াচাড়া করে নেব। তারপর আমি কিছুক্ষণ চুলোয় রাখবো, ঢাকনা দিয়ে চুলোয় রাখবো, ভাতটা ফুটবে। আর বন্ধুরা, আমার রান্না সবার কাছে ভালো লাগবে আশা করি। এখানে আমি ভাতটা দেখতেছেন ফুটতেছে, কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো। এই দেখেন, আমার ভাতটা হয়ে গেছে, পোলাও ভাত। দেখছেন কি সুন্দর। এখন কিশমিশ দিয়ে দিব, এখানে কিশমিশ দিয়ে দিব, তারপর পেঁয়াজের বেরেস্তা দিব। আর এখানে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিতেছি। পেঁয়াজের বেরেস্তা দেওয়ার পর কিছুক্ষণ চুলোর উপরে রাখবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।